মুক্তি চাই, মুক্তি চাই। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা মৌখালী শওকত মোল্লার গ্রামে। 2026-এ তৃণমূল সরকার পড়ে যাওয়ার পর এবং শওকত মোল্লা ভাঙড় থেকে হেরে যাওয়ার পর আপনারা জানেন যে শওকত মোল্লার বাড়িতে এনআইএ রেড হয় এবং শওকত মোল্লাকে গ্রেফতার করে। তারপরে থেকে এই মৌখালীর বেশ কিছু মানুষ শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করছেন যে শওকত মোল্লা অবৈধভাবে জমি দখল করে নিয়েছেন, এবং বিশেষ করে শওকত মোল্লার স্ত্রী বানু বিবি তানার বিরুদ্ধে অভিযোগ যে বানু বিবি এলাকার মানুষের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। শওকত মোল্লার গ্রামেরই মানুষ বলেছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি কয়েকশো মহিলা এবং বৃদ্ধ যারা শওকত মোল্লার বাবার বয়সে কাকার বয়সে তারা সব বেরিয়ে এসছেন যে এত বড় মিথ্যা কথা মানুষ বলতে পারে আমরা বিশ্বাস করতে পারি না। যে এত বড় মিথ্যা কথা শওকত মোল্লার বিরুদ্ধে, যে শওকত মোল্লা মানুষের সঙ্গে অন্যায় করেছে, শওকত মোল্লার স্ত্রী মানুষের সঙ্গে অন্যায় করেছে। এলাকার অনেক বৃদ্ধা মহিলা এসছে, অনেক বৃদ্ধা কাকারা এসছেন, তাদের সবার দাবি যে শওকত মোল্লার মতো মানুষ হয় না। শওকত মোল্লা বহুত উন্নয়ন করেছে, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল। তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি শওকত মোল্লা মুক্তি চাই। উনি দেশকে খুব ভালো করেছে, উনি রাস্তাঘাট কল স্কুল সব ভালো করে দেশটা শান্তি রেখেছে। আমি শওকত মোল্লার মুক্তি চাই। শওকত মোল্লার মুক্তি চাই। আমাদের টিউবওয়েলতে শুরু করে সব এসু জেড জিনিস আমাদের দান করেছে। আমাদের রাস্তাঘাট সবাই আমাদের দেশে, আমরা এক হাঁটু কাদা থেকে আমরা চলতাম, আমাদের সে রাস্তাঘাট পোল সবাই ভালো করেছে। আমরা ওদের মুক্তি চাই। কিছু মানুষ বলছে যে শওকত মোল্লা জুলুম করে জায়গা জমি নিয়ে না, শওকত মোল্লা জুলুম করে জায়গা জমি নিয়ে শওকত মোল্লা বাপের বেটা দলিল দেখাবে, তাহলে বাপের বেটা দলিল দেখাক, দলিল নিয়ে খেলা হবে। চলছে চলবে, দলিল নিয়ে চলবে। আপনারা এই শওকত মোল্লার পক্ষে বলার জন্য টাকা দিয়েছে কেউ? না, আমাদের কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। কেন আমার টাকা দেবে কেন? শওকত মোল্লা, শওকত মোল্লা আমাদের উপকার করেছে। 15 বছর এসে আমাদের কাদা হাঁটতে হয়নি, কাদা বলে জিনিসটা আমরা জানিনি। আমরা সব জায়গায় 16 সাল সব জায়গায় আমাদের রাস্তা তৈরি করেছে। আজ 15 বছর আমাদের ভালো ভালো চোখে রেখে দিয়েছে। আমরা ওনার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমরা চাইছি আমাদের এমএলএ শওকত মোল্লার মুক্তি চাই, কারণ ওনার ব্যবহার ভালো, ওনারা রাস্তাঘাট সবকিছু করেছে, আমাদের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে। গরিব দুঃখীদের সবার দেখেছে ঘর পায়খানা, তারপরে রাস্তা আলো বাতি। এই মাঠটায় যে মাঠে আমরা এই দাঁড়িয়ে আছি, এই মাঠটা কিন্তু জল জমছে, মাটি ফেলে এখন খেলার মাঠ করে দিয়েছে। উনি সমস্ত রকমের উপকার আমাদের করেছে, অনুদান আমাদের দেশে যতদিন দাঁড়িয়েছে ততদিন আমাদের উপকার করেছে। শওকত মোল্লার বাড়ির পাশের মানুষ, হ্যাঁ, কিন্তু বেশ কিছু মানুষ বলছেন যে শওকত মোল্লার বউ বানু বিবি মানুষের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। ওটা আমরা বলতে পারবো না। উনি অত্যাচার চাইলেছে, ওধারে আছে, আমরা তো বউঝি মানুষ। যেটুকু আমাদের ভালো করেছে, আমরা চোখে যেটুকু দেখেছি সেটুকু বলতে পারবো, ওইদিকে বলতে পারবো না। এই যে জুলুম অত্যাচার করেছে, যাদের করেছে তারা বলতে পারবে, ওগুলো আমরা বলতে পারবো। আমাদের ওইসব অত্যাচার করে না, না জীবনে। উনি হচ্ছে রাজার ছেলে, উনি রাজার ছেলে, উনি জীবনে জাল হাতে করেনি, ফিশারি তো দূরের কথা, উনি জাল হাতে করেনি। উনি যা জামা গায়ে দেয় আপনারা জানেন তো, উনি কি জামাটা গায়ে দেয়। আমরা বলছি নির্দোষ, উনি ওনার মুক্তি চাই। উনি কোন দোষের দোষী নেই, ওনাকে সবাই ফাঁসানি হচ্ছে। কি দাবি আপনাদের? আমরা হচ্ছে এমএলএ সাহেবের মুক্তি চাই। আমাদের এখানে মৌখালীর বুকে আমাদের যখন বিয়ে হয় তখন এখানে কোনো রাস্তাঘাট নদীর গাং সরু ছিল, তখন আমাদের এমএলএ 15 বছর আগে ধান চাষ হতো না, হতো না। আমাদের বয়স এই 50-55 বছর বয়স হয়ে গেছে। ক্যানিং মার্কেটে যেতে হলে আমরা এত করে মাছ নিয়ে যেতাম। নদী গাং যেখানে রাস্তাঘাট সব আমাদের কলে থেকে, টিউবকলে থেকে, বাড়ি টাইম কলে থেকে, স্কুল পাঠশালা। আমাদের বাচ্চারা যখন পড়তে যেত কুড়িয়ামার বাজারে, তখন হচ্ছে নদী পার হয়ে যেতে হতো। সেই জন্যই আমরা বলছি আমাদের এমএলএ নির্দোষ, আমাদের এমএলএ আমরা মুক্তি চাই। যে শওকত মোল্লার বাড়ি মুরগি হাঁস মরে গেলে সেগুলো না আমাদের বাড়ি ফেলে দিত, সেটা বলতে পারবো না, আমরা এপারে আছি সেটা বলতে পারবো না, কিন্তু ওরকম কিছু হয়নি। আর আমরাও শুনিনি, সবে শুনেছি এরকম, পাশে আসা লোক বলছে কিন্তু সবে শুনেছি, এরকম কোনোদিন হয়নি। শওকত মোল্লার স্ত্রী এবং শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেগুলো সত্য না? সত্য না। শওকত মোল্লার মতন কোন লোক এরকম নেই। নিঃশর্ত ভাবে আমরা শওকত মোল্লার মুক্তি চাই। মুক্তি চাইতে বললে হবে না, নির্দোষ, উনি খুন করেননি, ওনার ফাঁসানি হচ্ছে, ওনার মৃত্যু করে ফাঁসানি হচ্ছে। আমাদের আজকের কল বাতি রাস্তাঘাট সব উনি করে দিয়েছে। কে ফাঁসাচ্ছে বলে মনে হয়? কে ফাঁসাচ্ছে বলতে পারবো না, সবাই মিলে ফাঁসাচ্ছে ওনার, এইটুকু জানি। ওনার মতন আর এখানে কেউ করতে পারবে না। শওকত মোল্লা কি নারী লোভী ছিল? না, কোনো নারী লোভী ছিল না। অভিযোগ করছে অনেকে। না, শওকত মোল্লার পাশে যারা ছিল তারা শওকত মোল্লার পাশে নেই কেন? যারা খেয়েছে তারা নেই, অন্য পাড়ে গেলে হবে। যে যেরকম কাজ করবে তার সেরকম ফল হবে।
কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের শওকত মোল্লা এমএলএ সাহেবের আমরা মুক্তি চাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, আমাদের মেয়েদের মা ছাড়া উনি কথা বলতেন না, বিশাল ভালো মানুষ ছিলেন। ওনার মতো মানুষ এখানে হবে না। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো মিথ্যে, এগুলো ফাঁসানো হচ্ছে ওনাকে। তাই? হ্যাঁ, এগুলো ফাঁসানো হচ্ছে। কেননা আমাদের এমএলএ এমন ছিল, একটা ছোট বাচ্চা যদি রাস্তা দিয়ে যেত, মানে উনি যদি গাড়ি নিয়ে যেত, যদি সেই বাচ্চাটা হাত উঁচু করতো, আমাদের এমএলএ সাহেব সেখানে দাঁড়িয়ে অন্তত সেই বাচ্চার সামনে দাঁড়িয়ে বলতো যে কি হয়েছে বাবা, তাই এইটুকু জিজ্ঞাসা করতো সে। এই যে জীবনতলায় শওকত মোল্লার অনেক লোক ছিল সাথে, তারা রাজনীতি করতো, হ্যাঁ, করতো। তারা আজকের সব অন্য দলের যোগ দিয়েছে বা তারা সব সরে গেছে শওকত। এখন আমাদের এমএলএ হেরে গিয়েছে, ওই জন্য তারা অন্য দলে যোগ দিয়ে শওকত মোল্লার নামে বদনাম করছে। কিন্তু আজকে যখন শওকত মোল্লা ধরে নিয়ে গেল, শওকত মোল্লার বাড়ি এনআইএ হানা দিল, তখন সেই সব মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না, হেরে গেছে, ওই জন্য দিতে পারবে না কিছু। আর এখন শওকত মোল্লা হেরে গিয়েছে, কিছু তো দিতে পারবে না, ওই জন্য করে তার থেকে সরে যাচ্ছে, অন্য দলে যোগ দিচ্ছে, দিয়ে শওকত মোল্লা নামে বদনাম করছে। আপনারা একদম শওকত মোল্লার বাড়ির পাশের মানুষ, শওকত মোল্লার স্ত্রী বানর বিবির বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে সেগুলো কতটা সত্য? এটুকু তো বলতে পারবো না, ধরো ওদিকে তো আমাদের যাওয়া আসা সেরকম নেই। আমাদের এমএলএ সাহেবের কথাটা বলতে পারি এতটুকু, যে উনি খুব ভালো মানুষ, ওনাকে আমরা মুক্তি চাই। বয়স কত হয়েছে এখন 72। এই যে শওকত মোল্লা সাহেবের নিজের ছেলের বয়স আপনার? আমি ওর কোলে করে মানুষ করেছি, ওর মার বিয়ে দিয়েছি। ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে ওর অভিযোগ ওগুলো ফলস, ওগুলো মানে সঠিক নয়। শওকত মোল্লা ভালো ছেলে, ওর কোলে করে মানুষ করেছি আমি। এবারে ওর যা হয়েছে আমি সব জানি। আমার সব সময় ও আমার গায়ে হাত তুলে বলে, কাকা আমার মার বেঁধে নিয়েছে, এখনো পর্যন্ত তুই একই রকম হবে। আমি বলি আল্লাহ রেখে দেবো। বাবা এলাকার মানুষের সাথে কেমন ব্যবহার করতো? এলাকার মানুষ অতি সুন্দর ব্যবহার করতো, কোনোদিন কারো তুই বলতেন। তবে বাইরে কি করতো না করতো আমরা তো জানি না বাবা। এই গাঙ্গুরাটি জায়গা আমাদের সবাই দিয়ে দিল, আমরা সব বেঁচে দিয়েছি ওর কাছে। এলাকার মানুষ হিসেবে আপনি কি চান? শওকত মোল্লা মুক্তি চাই। দেখে মনে হচ্ছে শওকত মোল্লা চাচার বয়সে আপনি। শওকত মোল্লাকে কতদিন ধরে চেনেন? শওকত মোল্লার বাড়ি আমার বাড়ি বেশি কিছু তোমাতে না, অনেকদিন তো চিনি। ওর ব্যবহার আবার খুব ভালো। এখন বিদ্যুৎ বিভাগে পড়ে লোক ষড়যন্ত্র করে ওর জেলে পুরে দিয়েছে, পূর্ণ উন্নয়নটা ও করেছে। আপনাদের বাড়ির পাশেরই বেশ কিছু মানুষ অভিযোগ করছে যে আমাদের জমি জায়গা জোর করে দখল করে নিয়েছে ওর স্ত্রী। যেটা জোর করে বলে কিছু করার নেই। শওকত মোল্লার সঙ্গে বহু মানুষ ছিল যখন তিনি বিধায়ক ছিলেন, যখন তিনি তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, জীবনতলা সহ এলাকা জুড়ে বহু মানুষ ছিল। আজকে কেউ পাশে তার পাশে তো কেউ নেই, আমি হেরে গেছে, আমি পাশে থাকবে। আপনারা আছেন শওকত মোল্লার পাশে? আমরা শওকত মোল্লার পাশে আছি, মুক্তি চাই। সবাই মাঝে মধ্যে যে বার্তা দেবো আমরা, যে ওর মুক্তি চাই, ও ভালো ছিল, যারা সঙ্গে সাথী ছিল তারাই প্রমাণ দিয়ে এবারে নতুন সরকার এসে তার সঙ্গে যোগ দিয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে। শওকত মোল্লা আমাদের বাড়ির ধারের ছেলে, ও খুব ভালো ছেলে, আমাদের ছেলেদের বয়সে কোনো কারোর সঙ্গে দুষ্টুমি করেনি, কোনো কারোর সঙ্গে অন্যায়ভাবে চলেনি, রাস্তাঘাট সব কিছু ভালো করেছে, খাবারদের স্কুল কল সব কিছু ভালো করেছে। কিন্তু খুব ভালো ছেলে। এই দিদির সময় লোকের গরিব কামাল সব মিষ্টি খাবার, তারপর কাপড় চোপড়, বাচ্চাদের মানসিক বড় মানুষদের সবকিছু মিউচুয়াল করেছে। তো শওকত মোল্লার মুক্তি চাই আমরা বাবা। শওকত মোল্লার বাড়ির পাশেরই মানুষ আপনারা, যে শওকত মোল্লার ভূয়সী প্রশংসা করছেন, কিন্তু শওকত মোল্লার আবার বাড়ির পাশেরই মানুষ, তারা কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে এবং শওকত মোল্লার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। ওটা বেঅন্যায়ভাবে ও হেরে গেছে, এখন লোক কত কি বলবে, সেটা কি বললে হবে? আপনারা শওকত মোল্লার পাশে আছেন? হ্যাঁ, আমরা শওকত মোল্লার পাশে চেষ্টাই আছে, আজ 15 বছর দিয়েছি। শওকত মোল্লার বাড়ির পাশের আপনারা মানুষ, আর কিছু মানুষ শওকত মোল্লার বিরুদ্ধে, শওকত মোল্লার স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন, কি বলবেন? যে শওকত মোল্লার বাড়ির পাশে মানুষ যে অভিযোগ করছে, ওর কাছ থেকে, ওর ভাইয়ের কাছ থেকে জমি কিনে ও নিজে সেই জমি আমাদের রেকর্ড করে না, সে নিজে রেকর্ড করে রেখেছে। আবার সেই জমির বিষয়ে এমএলএ কে বলছে যে আমাদের জমি ওরা দলিল করে নিয়েছে, নিঃস্বার্থভাবে এমএলএ কাছে ওই যে জমির বিষয় আছে ওই জমির দলিল করা করে এমএলএ কাছে দলিল আছে। কিন্তু আমাদের ওই যে সুলতান মোড়ল ওর নামে জমি কেনা, ও আমাদের ওর ভাইয়ের কাছে জমি কিনেছে, ওর নামে রেকর্ড করে রেখেছে, আমাদের সেই জমি রেকর্ড করছে না এখনো পর্যন্ত এই 5 বছর। আর জমি কেলেঙ্কারি ইয়ে করলে আমরা ওটা মানতে পারবো না। আপনারা আজকে এত মানুষ এক জায়গায় হয়েছেন, কি চাচ্ছেন? আমরা শওকত মোল্লাকে মুক্তি চাই। কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে তো মারাত্মক অভিযোগ উঠছে। সব ভুল ধারণা, সব ফলস কথা। একটা মানুষ যখন হেরে যাবে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করবে, এটা ফলস। মানে দুর্নীতি করেছে যারা, তারা আবার এর নামে বেশি করে অভিযোগ করছে। জানে শওকত মোল্লা নানা ছাড়া পায়, আমার অন্য দলে গিয়ে আমরা আরো বেশি করে খাবো, এই কারণে শওকত মোল্লাকে ফাঁসাচ্ছে। ঠিক আছে, শওকত মোল্লা হচ্ছে 1 নম্বর
লোক ওকে জোর করে ফাঁসানো, আমরা ওনাকে মুক্তি চাই, অবিলম্বে ওনাকে মুক্তি চাই। তার জন্য আমরা এত একত্র হয়ে এত মানুষ টানার জন্য আমরা সুপারিশ